এই যে নতুন বৌদি কি ঢাকাতে? নতুন বৌদি ঢাকাতে? না, ও ইয়েতে রাজশাহী বলে তো ঢাকাতে আসবে, আসছে? আসছিল, ছিল তো পরশু দিন। তাতে দেখা হবে না আমার সাথে? না, আমি নিয়ে তো আপনি কয়দিন যাবেন? সপ্তাহ দুই। ও বাবা, তার মধ্যে আসতে পারে, আসতে পারে। আপনার একজন তো ও গতবার ভাবি ছিল বলে আপনাকে নিয়ে নি, কারণ ভাবি থাকি মাইন্ড করবে, এই জন্য কিছু বলি নাই। কোনো রকমের ছুটি সার্টিফিকেট করে পাস করে দিয়েছে, নাহলে আপনাকে বাসায় নিয়ে গেছেন বলতে বলি না। আপনি ছাড়া তো দুনিয়া কেউ জানে না। ছবি দেখাচ্ছিলেন তো? ছবি দেখেছিল তখন বিয়ে হয় না, ছবি দেখেছি। হ্যাঁ, বিয়ে হবে না কেন? তো বিয়ে আপনাকে দেখেছি, আর সিদ্ধি যান সিদ্ধি হয়তো ক্লিয়ার না, অল্প। না, সিদ্ধি হয়তো বড় পুরস্কার দেন। কিন্তু মা আসছিল তো, আমার ভাই আসছিল বিয়ের সময়। তারপর যে পুজো হলো আমার বাড়িতে, আমার বাড়িতে গিয়েছিলাম। সে বাড়িতে ভেরি ফর্মাল, মা নিয়ে যায়, ভাই নিয়ে যায়, এসে ঠিক আছে জানাই না অফিসিয়াল, কারণ এই জানা দিত না, না সমস্যা সেই জন্য। তাছাড়া পাপ তো আর কিছু না, এটা তো মানে অফিসিয়াল বিয়ে। মিল থাকলে আমি দেখলাম। না, আর একটু আমার একটা ভয় ছিল যে বিয়ে করে সে বেকারের বুড়িকে, আসলে সেক্স কমে না, আমার তো এখন অনেক সেক্স। আপনি এটা ধারণা করতে পারেন জানি না। আমি সারাদিন ও যতক্ষণ বাসা থাকি তখন সারাদিন খালি ওই দিতে থাকি, আর কোনো কাম নেই। আগে তো পড়তাম, বই লিখতাম, এগুলো সব বন্ধ, আর খালি ওই কামই। আমি এটা জানি না যে শোনা যায় না। আমার কোনো কাজ নেই, বুঝছেন? আমি খালি যতক্ষণ বাসা ওই অ্যাক্টিভিটি। আর ও দেখলাম এটা পারে, কিন্তু অন্য মেয়েরা তো সেক্স একবার হয়ে গেল, তারপর শুয়ে থাকে আর নড়ানড়ি করে না, বিরক্ত বোধ করে। কিন্তু ওর কিছু হয় না, সারাদিন ধরে ওই মজা করতে থাকে। দাদা, এই অভিজ্ঞতাটা আমার নাই, বলতে পারবো না। এটা আপনি মাস্টার। এই ব্যাপারে আমার পিএইচডি করা আছে। আমি যখন বলেন তাহলে আমি আপনাকে পিএইচডি মানে পড়া থিসিস লিখে দিতে পারবো একটা। আইডিয়া আছে। বাসা নিচ্ছে কোথায়? মোহাম্মদপুরে? এবং আমি একটা জিনিস দেখি, মোহাম্মদপুরে আপনার ফ্ল্যাটে, মানে আপনার একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটে উঠাইছেন? হ্যাঁ, ওই যে বুড়িদের যেটা ইয়ে ছিল সেটা বুড়িদের টাকা পেয়েছি। আর আমার বুড়ি তো ওই যে বড় টাকা থাকে, ও প্রত্যেক দিন ওর আসবে, ও ঘুমানোর আগে আমি যখন এখান অফিস থেকে যাবো তখন উঠবে আমার টাইম। তারপর যাই ওইখানে আন্টির সাথে আড্ডা আমার সাথে খেয়ে তারপর আমার ওই গাড়িতে আবার এসে বাসায় না, তারপরে গাড়ি এখানে আসবে। তখন ওই দিন 11টা 12টাও হয়ে যায়। আমি ওই এই যে বাবার ফোন দিচ্ছি, এবং আমি এক একটা মানে মজার জিনিস জানেন, এক একটা মেয়ে না এক এক ধরনের মানে সেক্সুয়াল হ্যাবিটে বা ইয়েতে বই লেখেন, বই লেখেন। আমি বই লিখতে পারবো, এটা কিন্তু দরকার। না না, যেমন এই যে আপনার এই বৌদি, এটা ওর তো আপনি ছবিতে দেখছেন, হ্যাঁ, ওর গরম টরম যেতে ওমা আমি দেখি এটা পিকুলিয়া, মানে এ হচ্ছে ওই যে আপনার পিছন দিক দিয়ে সেক্স করে না, আমরা দেখি না, এটা হচ্ছে শুধু সেই জন্য, অন্য কোনো কাম নেই দেওয়া হবে না। আপনি এটা খালি পিছন দিয়ে সেক্স করেন, আর কোনো কাজে লাগাতে পারবেন না। এই পুতুল খাবে আর ঘুমা থাকবে, আপনার যখন ইচ্ছা হবে তখন আপনি যে এই কাম করবেন। এবং দরকার সারাদিন করে না কি ওর